আমরা পার্ট 1-এ ড্রাফট ক্যালকুলেশন, প্রোডাকশন ক্যালকুলেশন এবং ওয়েস্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন জেনেছি কীভাবে বের করতে হয়। আজকে আমরা জানব কীভাবে মেশিন ইফিসিয়েন্সি পার্সেন্টেজ এবং ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ বের করতে হয়। মেশিন ইফিসিয়েন্সি পার্সেন্টেজ, কার্ডিং মেশিন কত সময় কার্যকরভাবে চলে সেটাকে মেশিন ইফিসিয়েন্সি বোঝায়। মেশিন ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে efficiency percentage is equal to actual production divided by target production into 100। মনে করি প্রতি শিফটে অ্যাকচুয়াল প্রোডাকশন 100 কেজি এবং থিওরিটিক্যাল বা টার্গেট প্রোডাকশন 200 কেজি, তাহলে efficiency percent is equal to 180 divided by 200 into 100 is equal to 90%। অর্থাৎ মেশিনটি 90% কার্যকরভাবে চলেছে। মেশিন বন্ধ থাকা, স্লো চলা, ব্রেকডাউন ইত্যাদি কারণে কার্যকারিতা 100% এর নিচে নামে। ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে ইফিসিয়েন্সি 90% বা তার বেশি হয়। ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ, কার্ডিংয়ের ক্লিনিং ইফেক্ট নির্ভর করে কতটুকু ময়লা বা ত্রাস অপসারণ হয়েছে তার উপর। ক্লিনিং ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট ত্রাস পার্সেন্ট মাইনাস আউটপুট ত্রাস পার্সেন্ট ডিভাইডেড বাই ইনপুট ত্রাস পার্সেন্ট ইনটু 100। এখানে লক্ষ্য করি আমরা সরাসরি কেজি বা টন ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি পার্সেন্টেজ বেসিস, কারণ এটি একটি রিলেটিভ পারফরম্যান্স ইন্ডেক্স। তাহলে প্রথমে বের করতে হবে কতটুকু ত্রাস ইনপুট দেওয়া হয়েছে এবং কতটুকু ত্রাস অপসারণ হয়েছে। কতটুকু ত্রাস ইনপুট দেওয়া হয়েছে এটা বের করতে হলে কার্ডিংয়ের প্রথমে ল্যাপের একটি ছোট নমুনা আলাদা করে টেস্ট করতে হয়। ইনপুট ল্যাপের ত্রাস কন্টেন্ট বের করার নিয়ম হচ্ছে প্রথমে মেশিনে দেওয়ার আগে ল্যাপের একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল যেমন 100 গ্রাম নেওয়া হয়। এই স্যাম্পলটি হাতে বা ল্যাব প্লিকার ব্যবহার করে পুরোপুরি আলাদা করা হয়। আলাদা করে ত্রাস ওজন করা হয়। ইনপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট স্যাম্পল ত্রাস ওয়েট ডিভাইডেড বাই ইনপুট স্যাম্পল ওয়েট ইনটু 100। এই শতাংশ দিয়ে পুরো ল্যাপের মোট ত্রাস বের করা হয়। আউটপুট স্লিভার ত্রাস কন্টেন্ট বের করার নিয়ম হচ্ছে কার্ডিংয়ের পরে প্রাপ্ত স্লিভারেও একটি স্যাম্পল নেওয়া হয়। একইভাবে এর বাকি ত্রাস ওজন করা হয়। আউটপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু আউটপুট স্যাম্পল ত্রাস ওয়েট ডিভাইডেড বাই আউটপুট স্যাম্পল ওয়েট ইনটু 100। উদাহরণ দিয়ে দেখা যাক বিষয়টা। মনে করি 200 টন ল্যাপের ওজন ক্লিনিং পার্সেন্টেজ বের করতে হবে। ধরি ল্যাপের একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হচ্ছে 200 গ্রাম, স্যাম্পল থেকে পাওয়া ত্রাস 10 গ্রাম। তাহলে ইনপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট স্যাম্পল ত্রাস ওয়েট ডিভাইডেড বাই ইনপুট স্যাম্পল ওয়েট ইনটু 100। অর্থাৎ ইনপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 200 ইনটু 100 ইজ ইকুয়াল টু 5%। অর্থাৎ ইনপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 5%। ধরি স্লিভার স্যাম্পল আউটপুট 200 গ্রাম, স্লিভার স্যাম্পলে পাওয়া ত্রাস 4 গ্রাম। আউটপুট স্লিভারের ত্রাস শতাংশ হচ্ছে আউটপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু আউটপুট স্যাম্পল ত্রাস ওয়েট ডিভাইডেড বাই আউটপুট স্যাম্পল ওয়েট ইনটু 100। অর্থাৎ আউটপুট ত্রাস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 200 ইনটু 100 ইজ ইকুয়াল টু 2%। অপসারিত ত্রাস বা ত্রাস রিমুভ ইজ ইকুয়াল টু ইনপুট ত্রাস মাইনাস আউটপুট ত্রাস, অর্থাৎ 5% মাইনাস 2%, অর্থাৎ ত্রাস রিমুভ 3%। ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ বের করার জন্য ক্লিনিং ইফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে আমরা জানি ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট ত্রাস পার্সেন্টেজ মাইনাস আউটপুট ত্রাস পার্সেন্টেজ ডিভাইডেড বাই ইনপুট ত্রাস পার্সেন্ট ইনটু 100। অর্থাৎ আমরা জানি ইনপুট ত্রাস পার্সেন্টেজ 5, আউটপুট ত্রাস পার্সেন্টেজ 2, অর্থাৎ 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 5 ইনটু 100 ইজ ইকুয়াল টু 60%। অর্থাৎ ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 60%। তাহলে 200 টন সুতার ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে 60%। তুলা 200 কেজি হোক বা 200 টন, ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্ট ঠিক হয় প্রথম 100 গ্রাম বা 200 গ্রাম স্যাম্পলের উপর ভিত্তি করেই। এটি একটি পরোক্ষ পদ্ধতি। সরাসরি মেশিনে ত্রাস ইনপুট দেওয়া হয় না, বরং ল্যাপের নমুনা টেস্ট করে আনুমানিক হিসাব করা হয়। কারখানায় সাধারণত কয়েল ল্যাপ নমুনা নিয়ে কিউসি ল্যাবে এই টেস্ট করা হয়। কিছু অটোমেটেড সিস্টেমে অনলাইন ত্রাস মনিটরিং থাকে, যা ইনপুট ও আউটপুট ত্রাস রিয়েল টাইম দেখা যায়। ইনপুট ত্রাসের পরিমাণ ল্যাপের নমুনা পরীক্ষা করে অনুমান করা হয়, যা ব্যবহার করে ক্লিনিং ইফিসিয়েন্সি বের করা হয়। অর্থাৎ মেশিনটি ইনপুটের মোট ময়লার 60% অপসারণ করতে পেরেছে। অর্থাৎ 100 গ্রাম ময়লার মধ্যে 60 গ্রাম পরিষ্কার হয়েছে, বাকি 40 গ্রাম ময়লা স্লিভারে রয়ে গেছে। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন।
আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।